আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমরা যারা দেশে আছি তারা কি বিদেশে আসব আর কেন আসব? অথবা আমরা যারা দেশে আছি তারা বিদেশে কেন আসব না? প্রথম পয়েন্ট আসি, বিদেশে আসলে কি হইব আর কি। মানে এক একজনের এক এক থিওরি, এক একজনের এক এক চিন্তা চেতনা, এক একজনের এক এক বিষয় আর কি। সুন্দর, সব ঠিক আছে, মানে না আসাটাও ভালো, আসাটাও ভালো, এটা আপনার মানে মাইন্ডের উপরে নির্ভর করে। এখন প্রথম পয়েন্ট আসি, বিশেষ করে এরকম ধরেন যে আমি আসছি যখন আমার বয়স 12 বছর। তখন আসছি আমি। এখন এই 12 বছর থেকেই আমি আমার মাকে দেখি না, আমার বাবাকে দেখি না, মায়ের আদর পাই না, বাবার আদর পাই না, আমার ভাই বোন দেখি না, আমার দাদা দাদি, চাচা চাচি, ফুফুরা, খালারা, এদেরকে দেখি না। ওই বাড়ির মাটির গন্ধ পাই না, ওই বাড়িতে ঘুমাই না, ওই বৃষ্টি পরে সেই টিনের চালের উপরে সেই শব্দও পাই না আমি। এখানে যদি আমি স্বর্ণের বিস্কিট চাবাই, তারা যদি দূরে থাকে, তাহলে এই জন্মের মানে লক্ষ্যটা কি? জন্ম কেন হইল? যদি আমরা পরিবার সহ একসাথে থাকতে না পারি। এখন আরেকটা যুক্তি আছে, না অল্প কিছুদিন কষ্ট করে তো হেসবার তো একসাথে হয়ে যা, মানে অল্প কিছুদিন, কতদিন? 2 যুগ পার হয়ে গেছে, কবে ফেরত যাব মায়ের কাছে? ফেরত যাব অথবা কি হইব, এর ভেতরে পিতা গত হয়ে গেছে, মা কখন জানি গত হয়ে যায়। মায়ের সাথে মনে হয় এই 2 যুগে কাটাইছি আমি 1 বছর। পিতা গত হয়েছেন 2009 সালে, তার সাথে কাটাইছি 3 আর 5, 8 মাস। 3 না, আড়াই, ওই তো আর কি, মানে 7 মাসের মতন। তাই সেই ক্ষেত্রে 2 যুগে 7 মাস। এরপর আসি, তারপর আমার দাদুদের মৃত্যু দেখলাম না, বাবা মারা গেল সেটাও দেখলাম না, মাটিও দিতে পারলাম না। যাত্রাপথে বরফের কারণে বিমান ঠেকে গেল গা, আমি রাখতে বললাম, বলছি মাটি দিয়ে ফেলতে, যাতে করে তার ওই মানে আগের এই হাসি মাখা মুখটা সবসময় যাতে আমার চোখে ভাসে, তার যাতে করে অন্য চেহারা আমার আছে না, মৃত চেহারা যাতে করে আমার সামনে না আসে। সব মিলে আর কি। এক্সাম্পল, এই পৃথিবী এমন একটা জিনিস মানে শেষ হয়ে যাবে, মানে আমরা যে আসি একদিনকে আমরা বিলীন হয়ে যাব, আমাদের এখানে কিচ্ছু থাকবে না। এই পৃথিবীর মানে কি বলবো আর কি, মানে আমরা যা মানে কেরিয়ার, ফিউচার অথবা অনেক কিছু চিন্তা করি, কোনো কিছুই কিছু না, সব কিছু বিলীন হয়ে যাবে। কোথায় সেই স্টালিন, কোথায় সেই হিটলার, কোথায় সেই আইনস্টাইন? সবাই চলে গেছে, সব বিলীন হয়ে গেছে। তাহলে আপনার আমার ফিউচার, ভবিষ্যৎ, কেরিয়ার, সার্টিফিকেট সবই বিলীন হয়ে যাবে, কিছুই থাকবে না। একটা সময় এগুলো নোবালে পারা না দা, কোনো কাজে মানে মূল্যহীন আর কি। কিন্তু যেই সময়টা আমরা পরিবার থেকে দূরে রইলাম, সেই সময়টা কে দেবে আমাকে ফেরত? কিসে দেবে আমাকে ফেরত? কিসে কিসে ফেরত দেবে সেটা? এরপর আসি, আমার কথা তো বাদ দিলাম। যখন কোনো পিতা আসে প্রবাসে, সেই পিতা তার সন্তানদের দেখে না, পরিবার দেখে না, পরিবার তাদের সন্তান পিতা দেখে না, একটা ডিস্টেন্স। এটা কি পয়সা দিয়ে রেকুপারার করা যাবে? রেকুপারার মানে পুনরুদ্ধার।
আছে না, একটা জমি বেচতে এলাম, সেই জমিটা আমি আবার টাকা কিনে নিম, কিন্তু বাকি বিষয় কিভাবে রিকুপার করবেন? এরপর যাই হোক, ইউরোপে মানুষ একটা সময় একটা একটা মানে স্থিতিশীলতায় আসে। মধ্যপ্রাচ্য শতকরা 100 জনের ভেতরে একজন লোক স্বাভাবিকভাবে মানে তার মানে বিদেশ আসাটা সার্থক হয় আর কি। কিন্তু কথা আর কি, মানে আরও বেশি, মানে কম বেশি এক্সাম্পলের কথা বলতেছি, কেউ আবার মানে নেবেন না, কষ্ট নেবেন না, আমার কথাগুলো একটু পজিটিভ হিসেবে দেখবেন। আমি কাউকে মানা করতেছি না, আসতে হওয়া করতেছি না, অথবা কোনো কিছুই না, মানে আমি আমার কথা বলতেছি আর কি। আমার এই মাকে না দেখা এই 2 যুগ কে ফেরত দেবে? কিসে ফেরত পাবো আমি? কিসে? তাহলে বিদেশে যেমন ধরেন যে পিতা তার সন্তানদের দেখে না, সন্তান তার পিতাকে দেখে না, কিন্তু সবাই স্বর্ণের বিস্কুট চাবায়। এই চাবানে কী রকম স্বাদ, ওইভাবে আমি জানি না। অনেক সময় বলতে পারে আপনি তো হ্যাঁ মানে ভালো আছেন তো, কথাই মা ভালো কি আছে? কেউ ভালো নাই। কি আছে? এনে মা নাই, এটা আমার দেশ না। আমি স্বর্ণের বিস্কুট চাপাইলেও সেটাই। এর পাশাপাশি যেমন ধরেন যে আমার ছেলে সন্তানরা এখানে জন্মগ্রহণ করছে, তারা স্প্যানিশ পাসপোর্ট পাইছে, তারা স্প্যানিশ, তাদের সন্তানরাও স্প্যানিশ হবে। এক্সাম্পল কি, 1000 বছর পরেও তারা যখন স্প্যানিশ বলবে, এরপরও তারা ভিন্ন দেশী। নেগেটিভ পজিটিভ ওইটা পরের বিষয়, এক্সাম্পল আর কি। এক্সাম্পল যাই হোক, অনেক কথা হইল, কষ্ট নেবেন না। হঠাৎ এই ভিডিওটা কেন বানাইলাম? যারা অনেক সময় অনেকেরই যেরকম ইটালি আসতে চায়, স্পেন আসতে চায়, অনেক দেশে আসতে চায়, হ্যাঁ, এখন অনেকের ভিসা হইতে দেরি হয়। আমি মনে কই কি, ওরা যেই কদিন দেশে আসে এই কদিনই ওরা বাঁচলো। বিদেশে আসার পর তো এটাকে মানে আছে না, এটা ডিস্টেন্স, এটা দূরত্ব, পিতামাতা ছাড়া মানে আত্মীয় স্বজন ছাড়া, দেশ ছাড়া বাসা, এটা একটা ভিন্ন একটা বেদনা। এই বেদনা অনুভব যে করে তারই ব্যথা করে আর কি, যে অনুভব করার সময় পায় না তার ব্যথা করে না। বিশেষ করে আমার অনেক ব্যথা হয় আর কি, ব্যথা হয়। ব্যথা হয় কেন জানি না। এই আর কি। তারপর যেমন অনেকে আবার মধ্য বয়সে বিদেশে আসে। আমি কিছু বলতেছি না, আমি এক্সাম্পল মানে যে একটা আমি আমি কিছু বলতেছি না, কিন্তু মানে আমি আমার কথাই বলতেছি, আমি কারো কথা বলতেছি না। এক্সাম্পল আর কি, যেরকম আমার এক আত্মীয় একটা জমি বেচছে, প্রায় 23-24 লাখ টাকার একটা জমি বেচছে, ইটালি যাবো আর কি। এখন যেমন জমি বেচবে, জমিটা আমার কাছে বেচছে। এখন আমি বলছি কি, জমি যাতে করে না বেচে, কিন্তু এই জমির টাকা সে আর কামাইতে পারবে না ইটালি এসে। এটা থেকে জমি না বেচে বলে দিন আমি রাখবো না। আমি তো এমন জমি জমা অতটা নেই, আমার ভেতর একটু চাহিদা কম আর কি। হ্যাঁ, শেষে জোর করে আমার জমি রাখাইলো, কয় তোমার রাখতে হইব। কথা সেই জমি বিক্রি করলো, ইটালির ভিসা হইল না। এখন যদি জিগাই কয় টাকা আছে, শেষ। এক্সাম্পল কথা কিন্তু ওই জমিটা বিক্রি করে বিদেশে যাবো ওই মধ্যবয়সী অবস্থায় গিয়া, মানে কি হইব? যাওয়ার পর 5 বছর লাগবো কার্ড বানাইতে, অনেকে কত 3 বছর 2 বছর, এখন লাগবে 5 বছর। কেন লাগবে 5 বছর কার্ড বানাইতে? মানে আসার পর 2 বছর মানে পার্লামেন্ট খুঁজতে আপনার লাগবে 3-4 মাস 6 মাস গেল, এটা পার্লামেন্ট হইল। এরপর 2 বছর, এরপর কাগজ জমা দিবেন, যে মানে জমার যে সিস্টেম, যে পেপার লাগবে কর্ম পেপার, এই কর্ম কাগজ খুঁজতে আপনার যে 12-6 মাস। এরপর ওই কর্ম কাগজ মানে
ওই যে পুরা চক্র যে একটা মানে মানে একটা মানে টাকা 10-12 হাজার টাকা, এই 10-12 হাজার টাকা তো আপনি 3 বছরে কামাইতে পারবেন না বর্তমান বাজার অনুযায়ী, কাজই পাবেন না। এরপর মধ্যবয়সীদের তেমনি কাজ নেই। হ্যাঁ, অনেক। হঠাৎ এই ভিডিও আজকে কেন বানাইলাম তাও আমার জানা নাই। আর বিশেষ করে রবিবার দিনকে আমার মন থাকে, মেঘলা ভাব থাকে। সেটা কেন? কালকে যেরকম ক্লাস শুরু হয়ে যাব, প্রতিদিন 10-12 ঘন্টা কাজ আমার। কালকে আমি লিভরে নেই, কালকে আতা দেবো আর কি, মানে যে মানে কাজে মানে কালকে কাজের কাছে আমি মানে দায়বদ্ধ আর কি। এই আর কি, সব মিলে আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কষ্ট নেবেন না যে আমি কোনো কথা বলে থাকি অনেকের এসে। অনেকের মানে আপনার থিওরিতে আমার থিওরিতে নাও বলতে পারে, মানে আমার মানে চিন্তা চেতনা আপনার চিন্তা চেতনা নাও বলতে পারে। আমি আমার চেতনার কথা বললাম আর কি, আপনি আপনার চেতনা নিয়ে ভাবতে পারেন আর কি। এক্সাম্পল আর কি, কথা আর কি। যেরকম অনেকেই যেরকম বলে যদি একটা মাস্টার্স করতে পারতাম, হ্যাঁ, সে এই মাস্টার্স করতে গিয়ে জীবন খাওয়ান যাবে না, এই জীবন আর ফেরত আসবে না, এই সময়। এক্সাম্পলের কথা বলতেছি, যদি ইউরোপের একটা কোনো দেশের একটা সিটিজেন থাকতো, ন্যাশনালিটি থাকতো, হ্যাঁ সে কী হবো? কোনো কিছুই এই পৃথিবীতে কিছু না, সব কিছু বিলীন হয়ে যাবে। এই পৃথিবীও থাকবে না, এই ঘর বাড়িও থাকবে না, আপনি আমি থাকবো না। সূর্য পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। এই ছায়াপথ আন্দ্রোমেদার সাথে মিশে যাবে, কোনো কিছুই থাকবে না। তাহলে এত চিন্তা কিসের? কিসের ফিউচার, কিসের ভবিষ্যৎ, কিসের কেরিয়ার? কোথায় তারা? অনেক সময় ভাবতে পারেন যে মানে আপনি না থাকলে কি হইবে না, বঙ্গবন্ধু চলে গেছে, জিয়া রহমান চলে গেছে, কি হয়েছে? কিচ্ছু হবে না। তাহলে কোনো কিছুতেই কিছু না। মানে সব কিছু বিলীন হয়ে যাবে, সব কিছু বিলীন হয়ে যাবে। তাহলে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। যদি হালকা ভালো থাকেন, সুখ অনুভব করেন, আপনিও থাকবেন না, আপনি আশেপাশে যা আছে কিছুই থাকবে না, সব বিলীন হয়ে যাবে, সব। অনেক ধন্যবাদ। কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অথবা ভুল হয়ে থাকে সঠিক করে দিবেন, কষ্ট পেয়ে থাকলে মাফ চাই আর কি। অনেক ধন্যবাদ।